বছরের রিলেশন ছিল, ডিপ রিলেশন। ওয়াদা করেছিলাম মেয়েটিকে যে বিয়ে করব তাকে, কিন্তু একটা সময় তাকে বিরক্ত লাগতে থাকে। আমি হঠাৎ তাকে সহ করতে পারি না। একদিন কোনো কথা ছাড়াই আমি রাতারাতি তাকে ছেড়ে দিলাম। কেন ছাড়লাম আজও জানি না। সহ করতে পারতাম না তাকে। অনেক কান্না করছিল, আমার পা ধরছিল যেন তাকে আমি না ছাড়ি। ওর যত্ন, ভালোবাসা আর কেয়ার আমাকে কখনো কেউই করেনি, আমার ফ্যামিলিও না। যখন আমার কিছু ছিল না তখন ও ছিল। 2 বছর পর আমার সরকারি চাকরির জব হলো। তখনও ওর চাওয়া পাওয়া ছিল না, শুধু বিয়ে করতে চাইতো আমাকে। ওর অনেক শখ ছিল বউ হয়ে বউ সেজে আমার বাড়িতে আসা। হয়তো আমি ওকে অনেক ছোট মনে করতাম, ম্যাচুরিটি নাই ওর ভিতরে, এইসব কিছু মনে করতাম। সরকারি চাকরি পাবার পর তার প্রতি অনীহা চলে আসছিল। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার মেয়েদের প্রস্তাবের সামনে আমার ছোট্ট কম বয়সের কলেজ পাস এতিম মেয়েটিকে ফ্যাকাশে লাগছিল। মা বলল, তোকে পড়াইতে অনেক টাকা খরচ করছি, ছোট ঘরের মেয়ে, এতিম মেয়ে, বিয়ে করলে পোষাবে? আমাদের সাথে যাবে না। আর এই মেয়ে আমার পছন্দও না, দেখতে মোটা, অসুন্দর, এতিম, তোর সাথে মানাবেও না। ছেড়ে দিলেম মায়ের এক কথায়। সবার আগে মা, উনি আমাকে পড়ালেখা করাইছেন, ওনার হক আছে আমার বউ নির্বাচন করার। তারপর মা, তার পরিবার সবাই মিলে একজন তো মেয়েকে বিয়ে করিয়েছে, অনেক শিক্ষিত, বউ চাকরি করে, অথচ দিন শেষে আমি সুখী না। বউয়ের অনেক বাজে আচরণ সহ করে যাই, কোনোভাবেই তার মন পাই না। তার চাওয়া পাওয়া, ডিমান্ড, নিজের বাবার বাড়ি নিয়ে বেশি ইনভলভ থাকা, আমাকে তার চোখে হ্যান্ডসাম না লাগা, আমার জন্য বিশেষ কিছু রান্না না করা, করতে বলে কাজ আছে, টায়ার্ড, এসব বলে অ্যাভয়েড করে। কখনো রান্না করলেও সেগুলো অফিসে নিয়ে যায়। ঘন ঘন ঘুরতে বের হয়, রাতে বন্ধুদের সাথে চায়ের আড্ডা দেয়। তার আত্মীয় স্বজন, ভাই ব্রাদারের অভাব নেই, কিন্তু আমাকে, আমার মাকে, আমার বাচ্চাগুলোকে দেখার তার টাইমও থাকে না। আমার মায়ের কাছে আমার বাচ্চাগুলোকে ফেলে যায়। দিন শেষে আমি শুধু ভাবি, আমার সংসার, আমার পরিবার তো এমনটাই আমি কল্পনা করে সাজাইনি, সাজিয়েছিলাম খুশি একটা জীবন সেই ছোট্ট অপ্রতিষ্ঠিত মেয়েটির সাথে। ভেবেছিলাম শুধু মানুষ চেঞ্জ করলেই হয়তো আমার সংসারে সাজানো জল্পনা কল্পনা কখনোই শেষ হবে না, সব তো সেমই থাকবে, শুধু মেয়েটিই চেঞ্জ করেছি। তারপর একদিন এক সন্ধ্যায় আমার এই ভুলটা ভেঙে গেল। মাঝে মাঝে সেই মেয়ের কথা আমার মনে পড়ে। একটা কথা কি জানেন, সঠিক তার কথা সবসময়ই মনে পড়ে। যে ঠকায় সে কখনো ভালো হতে পারে না, সময় বিচার করে। গল্পটা আমি ফেসবুকে একটা পেজ থেকে পড়েছিলাম, ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তাই বলি কি, যারা রিলেশন করেন বা কারোর সাথে কারো সম্পর্ক আছে, আশ্বাস দিয়েছেন বিয়ে করবেন, কাউকে ঠকিয়েন না। এই জগতে একটা জিনিস কি জানেন, আপনি তাকে ঠকালে উপরওয়ালা আপনাকে ঠকাবেই, বা সময় আপনাকে পরিস্থিতি বোঝাবেই যে কাকে ঠকালেন আর কোথায় এসে পৌঁছালেন। আজকে এতটুকুই।